হ্যালো বন্ধুরা, কেরিয়ার চেঞ্জ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা ডব্লিউবিসিএস প্রিলিমস 2009 পরীক্ষার কিছু ম্যাথমেটিক্স দেখে নাও কী কী কোশ্চেন এসেছিল। প্রথম কোশ্চেনটা হচ্ছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি তৃতীয়টির তিনগুণ, সংখ্যা তিনটির গড় 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আমি এটা ধরলাম তৃতীয় সংখ্যাটি হলো এক্স, দ্বিতীয় সংখ্যাটি কত বলেছে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়টির তিনগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 3x। আর কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে না? প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার, এটা তো দ্বিতীয় সংখ্যা, তার দ্বিগুণ 2 × 3x, তাহলে কত হবে? 6x। হয়ে গেল। সংখ্যা তিনটির গড় কত হবে? x প্লাস 3x প্লাস 6x ডিভাইডেড বাই তিনটি সংখ্যা মানে 3 দিয়ে ভাগ হবে, এটা ইকালস টু কত হবে? 10 হবে। তাহলে কত হবে এখান থেকে? 6 প্লাস 3 প্লাস 3x প্লাস এক্স ইকালস টু 10x, 10x ইকালস টু 10 × 3, তিনটা এপাশে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 10 × 3, তাহলে x ইকালস টু কত হলো? তাহলে 10 × 3/10 সমান 3, x ইকালস টু 3 পেয়ে গেলাম। এখানে বৃহত্তম সংখ্যাটা কত আছে দেখো, x 3x 6x, তাহলে 6x হচ্ছে বৃহত্তম সংখ্যা, তাহলে 6 × 3 মানে কত হবে? 18 হবে। এবার দেখে নাও, এখানে ফার্স্ট অপশন এটা হবে না, সেকেন্ড অপশন 20 আছে, এটাও হবে না, থার্ড অপশন 18 আছে, এই তো 18 পেয়ে গেছি, ফোর্থ অপশনও হবে না। এরপরের প্রশ্নটা দেখে নাও কি বলেছে। অহনা বিদিশার থেকে 10% বেশি পায়, ঠিক আছে, ফলে বিদিশা অহনার থেকে x% কম পায়, তাহলে x এর মান কত? এটা ভালো প্রশ্ন। তাহলে বিদিশা কত পাচ্ছে না? বিদিশা ধরলাম 100 পাচ্ছে, তাহলে অহনা কত পাবে? অহনা হচ্ছে 110 পাবে, ঠিক আছে। অহনা কত তাহলে পেলো? অহনা 110 পেলো। এবার বলেছে যে তাহলে বিদিশা অহনার থেকে কত কম পাচ্ছে? বিদিশা অহনার থেকে 10% কম পাচ্ছে, ঠিক আছে। বিদিশা অহনার থেকে কত কম পায়? তাহলে অহনার থেকে 10% কম পায়, তাহলে নিশ্চয়ই 110-এ অহনার যে 110 সেই নাম্বারে কত কম পাচ্ছে? বিদিশা 10 নাম্বার কম পাচ্ছে, তাহলে 1 নাম্বারে কত কম পাচ্ছে? 10/110। আর তাহলে 100 নাম্বার, কারণ এখানে পার্সেন্টেজ বলেছে, 100 নম্বরে কত পাচ্ছে না? 10 × 100/110, 10 10 কেটে গেল, 100/11, তাহলে কত হবে? 9 × 1-এর-11। দেখে নিই, অপশন এ দেখে নাও, 9 × 1-এর-11, অপশন বি হবে না, অপশন সি হবে না, অপশন ডিও হবে না। এরপরের প্রশ্ন দেখে নাও, প্রশ্নটা ভালো প্রশ্ন। এখানে কি বলেছে না? এখানে বলেছে যে যদি p ইকুয়ালস টু 20-1, 20-2, 20-3 ডট 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 40টি পদ পর্যন্ত হয়, তাহলে p এর মান কত? তাহলে p এর মান অপশন এ আছে 2000-এর বেশি, অপশন বি 10,000 বা তার বেশি, অপশন সি 20, আচ্ছা এর মধ্যে আছে, অপশন বি এর মধ্যে আছে 20,000-এর কম, অপশন সি -10,000 বা তার বেশি কিন্তু 10,000-এর কম, +10,000-এর কম, আর অপশন ডি হচ্ছে -10,000-এর কম, এখানে বলেছে। আচ্ছা এখানে দেখো, এই যে আমাদের তথ্যটা দিয়েছে p ইকুয়ালস টু 20-1, 20-2, এরকম করতে করতে যেহেতু বলেছে 40টা পদ, তাহলে একটা নিশ্চয়ই টার্ম থাকবে, তাহলে 20-20, তারপরে আসবে কত না 20-21, এরকম চলতে থাকবে, কিন্তু 20-20 মানে এর মানটা তো 0, তাহলে কত হবে? p এর মানটা 0, এটা আমরা বুঝলাম, এইটা তো ঠিক আছে। এবার দেখো অপশনটা কি বলেছে, অপশন বলছে যে 20,000-এর বেশি, নিশ্চয়ই, তাহলে এটা হবে না। তারপরে কি বলেছে? 10,000-এর বেশি, 10,000 বা তার বেশি কিন্তু 20,000-এর কম, তো এটাও হবে না। তারপরে কি বলছে? অপশন সি
বলেছে -10,000 বা তার বেশি কিন্তু +10,000 কম, এটা একটা পজিটিভ দিকে যাচ্ছে। তারপরে কি বলেছে না -10,000 কম, এটা হতেই পারে না, কারণ পি এর মান তো 0, তাহলে এটা হতে পারে না, তাহলে অপশন সি কি হবে, ঠিক হবে। তারপরে প্রশ্নটা দেখে নিই। বলেছে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 13, 6, 31, 25, 20, 39, 15, 36 এই তথ্য সমষ্টিতে যদি গামা 13-র মান 7 হয়, গামা 20-র মান 5 হয়, গামা 36-এর মান 2 হয়, তাহলে কত না গামা 25-এর মান কত হবে, বোঝা গেল? তো এবার দেখো, এটা একটা বেশ রিজনিং টাইপের প্রশ্ন, তো এটা আমরা একটু দেখে নেব। যে আমাদের তথ্যটা দিয়েছে, এই যে এটাকে আমরা সাজিয়ে নেব ছোট থেকে বড়। তাহলে 6-এর পর কি আছে, দেখো 6-এর পর আছে 13, 13-এর পর কত আছে 15, 15-এর পর কত আছে 20, 20-এর পর কত আছে 25, ঠিক আছে 25, তারপরে কত হবে 31, 31-এর পর 36, 36-এর পর 39, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা 8টা সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো, ফার্স্ট হচ্ছে গামা 13, গামা 13 বলেছে। গামা 13 কোনটা, এই সংখ্যাটা। গামা 20, গামা 20 কোনটা, এই সংখ্যাটা। গামা 36, গামা 36 মানে এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে দেখো গামা 36 কত 2, তাহলে এইটা বোঝাচ্ছে। গামা 20 মানে 5, 1 2 3 4, তাহলে এইটা বোঝাচ্ছে। আর গামা 13 মানে কত না এটা 7 দিয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 মানে এই পুরোটা বোঝাচ্ছে। তাহলে গামা 25-এর মান কত, গামা 25 এখানে, তাহলে নিশ্চয়ই এটা থেকে এতটা বোঝাবে। কেন আমি এটা বোঝালাম, কারণ হচ্ছে এখানে দেখো বলছে যে এই যে তথ্যটা দিচ্ছে, তথ্য থেকে আমরা বলতে চাইছি যে যে সংখ্যাটা দিয়েছে, ধরো গামা 13, তাহলে সেইটাকে কত দিয়েছে 7 দিয়েছে। 7 মানে কি না সেই সংখ্যাটাকেও নিতে হবে, তার সাথে বাকি যে ডান দিকের সংখ্যাগুলো আছে সেটাকে নিয়ে আমাদেরকে টোটাল যতগুলি সংখ্যা আছে সেইটাই হবে 7, বোঝা গেল? সেইটাই হচ্ছে 7 হচ্ছে। একই রকমভাবে গামা 20, গামা 20 যদি দেখি, গামা 20 সংখ্যাটা নিলাম, তার পাশে ডান দিকে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাকে নিয়ে কত হচ্ছে না 5টা। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সংখ্যাকে বোঝাচ্ছে, এটা একটা রিজনিং টাইপের প্রশ্ন, বুঝতে পেরেছ? তো গামা 25 কত আছে, গামা 25 দেখো এই সংখ্যাটাকেও নিতে হবে, তার সাথে ডান দিকের সংখ্যাটা, তাহলে কত হচ্ছে 1 2 3 4, তাহলে কত টোটাল 4, তাহলে এটা কত হবে ডি হচ্ছে কত না অপশন ডি, মানে 4 হচ্ছে এটার অ্যান্সার। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্লিজ। আচ্ছা, এর পরের প্রশ্ন আমরা আসব, পূর্ণ সংখ্যা n এর মানের জন্য n ফ্যাক্টোরিয়াল, এটাকে বলে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল যার মান হচ্ছে কত না n n-1 এরকম ডট ডট করে 3 2 1, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের মান। তো তখন তাহলে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে 100 ফ্যাক্টোরিয়াল, এই সমষ্টি যেটা হবে, তো তা সেই সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে ভাগফলের অবশিষ্ট কত থাকবে? এটা একটা ভালো প্রশ্ন, বেশিরভাগ পরীক্ষাতেই থাকে। তো আমরা দেখে নেব কি বলেছে না n ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে কত না n-1 ডট 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 কত 3 2 1, এক এক করে কমছে, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল কত হবে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হবে, তারপর কত হবে 1 পর্যন্ত বলেছে, 2 ফ্যাক্টোরিয়াল কত হবে, 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল কত হবে, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 3 2 1 মানে কত হবে 6, বোঝা গেছে? এবার একটা জিনিস দেখো, এখানে আমি একটা কাজ করছি, 4 ফ্যাক্টোরিয়াল নিই, 4 ফ্যাক্টোরিয়াল
4 ফ্যাক্টরিয়াল কত হবে? 4 3 2 1, তাহলে কত হচ্ছে? 4 3 12 দুগুণে কত হয়? 24। আচ্ছা 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল কত হচ্ছে? তাহলে 5 4 3 2 1, দেখো 5 ফ্যাক্টরিয়াল মানে কত পাচ্ছি? 4 5 20, আর 20 3 20 60 দুগুণে 120, বোঝা গেল? এবার একটা জিনিস দেখো, বলেছে সমষ্টিকে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। তো এখানে দেখো 5 ফ্যাক্টরিয়াল কত দিয়ে ভাগ যাচ্ছে? 5 দিয়ে। নিশ্চয়ই তাহলে 6 ফ্যাক্টরিয়াল কত দিয়ে ভাগ যাবে? 6 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল যদি নিই 6 5, তাহলে কত হবে? 4 3 2 1, তাহলে এটাও দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 5 বা তার বেশি যতগুলো থাকবে তাদেরকে ভাগ কত যাবে? সবকেই 5 দিয়ে যাবে, বোঝা গেছে? তাহলে কোনগুলো যাচ্ছে না? দেখো 1 যাচ্ছে না, 2 যাচ্ছে না, 3 যাচ্ছে না, 4 যাচ্ছে না, এইগুলো যাচ্ছে না। তাহলে এদের সমষ্টিটা আমরা করে নেব 1 2 3 4। তাহলে সমষ্টিটা কত হবে? সমষ্টি হচ্ছে 1 এরটা 1 হলো, 2 এরটা কত বলেছে? দেখো 2 এরটা 2 হয়েছে, 2 এরটা 2, 3 এরটা কত বলেছে? 3 এরটা হচ্ছে 6, 4 এরটা কত বলেছে? 4 এরটা 24। এইটার যোগ করে নেবো আমরা। যোগ করলে কত হবে? দেখো যোগ করলে 6 4 10 13, 13 3 হাতে 1 থাকে 33, 33 হচ্ছে আমার টোটাল যোগফল। কেন করলাম শুধু এই সংখ্যাটা? কারণ বাকি সংখ্যাটা সবগুলোই 5 দিয়ে ভাগ যাচ্ছে, বোঝা গেল? তাহলে শুধুমাত্র এই সংখ্যাটা যেহেতু যাচ্ছে না, সুতরাং কি এইটাকেই আমার কি করতে হবে না, এইটাই হচ্ছে আমাদেরকে নিতে হবে, বোঝা গেল? আবার যেহেতু দেখো এখানে যোগফলই আছে, সেই জন্য যোগফলই নিলাম, আর অন্য কিছু নিলাম না। এবার দেখো একে 5 দিয়ে ভাগ করো, তাহলে একে 5 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে? 5 6 30, তাহলে থাকবে কত? 3। তাহলে ভাগ শেষ কত থাকবে? 3, বোঝা গেল? 5 6 কত হয়? 30, তাহলে ভাগ শেষ কত? 3 থাকছে। তাহলে দেখো অপশানে দেখো কি কি আছে? 0 1 2 3, তাহলে এইটা হচ্ছে আমাদের কি না, অপশন ডি, বোঝা গেল? এই প্রশ্নটা ভালো প্রশ্ন ছিল। এরপরে প্রশ্ন বলেছে 5 এর 10%, 10 এর 5% যোগ করতে হবে। তাহলে 5 এর 10% কত হবে? 5 তার 10%, তাহলে 10 মানে কত হবে? 10/100। আর কত বলেছে না, 10 এর 5%, তাহলে 10 এর 5%, 5/100, বোঝা গেল? তাহলে এটা কত হবে? 50/100 প্লাস 50/100, তাহলে কত হবে? 100/100, তাহলে 1 হবে। দেখে নিই কোন অপশানটা ঠিক আছে। 0.25 হবে না, 0.10 এটা হবে না, 1.0 এটা হবে, অপশন সি হবে, অপশন ডি 2.0 2.5 হবে না। এরপরের প্রশ্ন আমরা দেখব, একটি আয়তকার জমির দৈর্ঘ্য কত বাড়াতে বলেছে? 25% বাড়ানো হলো, প্রস্থ কমানো হলো 25%, ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো প্রথম হচ্ছে দুটোই 100 নিয়ে নিলাম, দৈর্ঘ্যও 100 নিয়ে নিলাম, প্রস্থ 100 নিয়ে নিলাম, তাহলে কত হলো আমাদের? এটা হচ্ছে 1 0 0 0, এটা পেলাম। এবার পরে বলেছে দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? 25%, তাহলে কত হবে? 125। প্রস্থ কত পার্সেন্ট কমানো হয়েছে? 25%, তাহলে কত হবে? 75। এর মান কত? তাহলে এটা করি 125 75, তাহলে 5 5 25, 5 দুগুণে 10 2 12, আর 1 6, এটা কত হবে? 35 3, 7 দুগুণে 14 17, 7 1 8, 5 7, আর এটা হচ্ছে 13 9, তাহলে এটা পেলাম আমরা 9 3 7 5, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তাহলে এইটা হয়েছে। এবার বাড়বে না কমবে সেটা আমরা কি করব না, বিয়োগ করে দেবো। তাহলে এখানে কত আসবে? 5, তাহলে আসবে 2, এটা কত আসবে? 2 আসবে, তারপরে এটা কত হবে? 6, 1 থাকবে 0, তাহলে আমি এটা পেয়ে গেলাম। এবার বলেছে ক্ষেত্রফল কত শতাংশ
কী হবে, পরিবর্তিত হবে। দেখো এটা নিশ্চয়ই অপরিবর্তিত থাকবে না, অপশান এ এটা থাকবে না, এটা কী হবে না, পরিবর্তিত হবে। এবার দেখো কমছে না বাড়ছে, যখন এ করছি এটা কমে গেছে, তাহলে এটা কত হবে, কমে গেছে, তাহলে কমে যাওয়া মানে কত পার্সেন্ট, যেহেতু শতাংশতে আছে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 6.25% কমছে। ঠিক আছে, অপশানে তো হচ্ছে না, অপশান বি দেখো 6.25% বাড়ছে, না হবে না। অপশান সি 6.25% কমে গেছে, এটা হবে। ঠিক আছে, অপশান ডি হবে না, তাহলে অপশান সি রাইট অ্যান্সার। এরপরের প্রশ্নটা, এটা একটা বেশ রিজনিং টাইপের প্রশ্ন। কি দিয়েছে দেখো, 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, 1/3, 1 মাইনাস 1/4 ডট 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 1/1 মাইনাস m। তাহলে আমরা এটা দেখে নিই ম্যাথটা কেমন। 1 মাইনাস 1/2 ইকুয়ালস টু 2 মাইনাস 1/2 ইকুয়ালস টু 1/2। 1 minus 1/3 equals to 3 minus 1/3 equals to 2/3. 1 minus 1/4 equals to 4 minus 1/4 equals to 3/4. ঠিক আছে, এরকম আমাদের আসছে। তাহলে আমরা দেখে নেব যে কি বলেছে, এইগুলোর গুণ করতে হবে। 1/1 minus 2, 1/3 এইগুলো গুণ করতে হবে। তাহলে গুণ যদি করি তাহলে কত হবে, প্রথমেরটা কত, 1/2, দ্বিতীয়টা কত এসছে, 2/3, তৃতীয়টা কত এসছে, 3/4। এরকম করতে 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 কি থাকছে, এটা শেষেরটা কত আছে দেখো, লসাগু করলে 1/1 m ইকুয়ালস টু কত হবে, m মাইনাস 1/m হবে। তাহলে আমরা যদি দেখে নিই m মাইনাস 1/m, বোঝা গেল। দেখো কি কাটছে এখানে, এটার সাথে এটা কাটছে, এটার সাথে এটা কাটছে, নিশ্চয়ই এর পরের সাথে এইটা কাটবে, নিশ্চয়ই এইটাও এইটা কেটে যাবে। তাহলে থাকছে কি 1/m আর 1, তাহলে অ্যাকচুয়ালি থাকবে 1/m থাকবে, বোঝা গেল। তাহলে দেখে নি কোন অপশন, অপশন এ হবে না, অপশন বি রাইট অ্যান্সার। অপশন সি দেখি না, এটা 2m হবে না, অপশন ডি এটা তো হচ্ছেই না, কারণ কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের মোটামুটি 2009-এর WBCS প্রিলিমস যে ম্যাথগুলি এসেছিল সেই ম্যাথগুলি আমরা এখানে আলোচনা করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দেবে, যাতে আমার এই চ্যানেলটি গ্রো হয়। তোমরা একটু হেল্প করবে। ধন্যবাদ।